আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা ছুটির দিন, তাই বলেছিলাম যে প্রত্যেক দিন আমরা কিছু চয়েস লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেছেন অলরেডি আমি একটি চয়েস লিস্ট আপনাদের দিয়েছি এবং আরও 2টা দেওয়ার প্রতিশ্রুতি করেছি যদি আল্লাহ সহায় হন। বেশ কিছু শেয়ারকে আমি সিলেকশন করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখান থেকে আপনি আপনার চয়েস লিস্ট নিজের মতো করে সাজিয়ে নেবেন, দেখবেন এখান থেকে ভালো ভালো শেয়ার আপনাকে প্রফিট করে দেবে। সম্ভাব্যময় কিছু টেকনিক্যাল অ্যানালিস্ট যারা করে বা আমরা করি, এ ধরনের ভালো ভালো চয়েস করে আপনাদের সামনে উপস্থাপন করি। এখন ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, অর্থ আপনার, হেফাজতের দায়িত্ব আপনার। তো শুরুতেই বলবো শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই এই আলোচনাটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে উপস্থাপন করা হচ্ছে, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, এটি থেকে কেউ বাই সেল করবেন না। চলুন আমরা আজকে আরও কয়েকটি শেয়ার নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা দেখব EISL। এটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের। আমরা দেখতে পেয়েছি সেক্টর 2 ভালো কাজ করতেছে, ভালো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের মার্কেট বর্তমানে প্রেক্ষাপটে তার কারেকশন শেষ জন্য একটি কনফিউশন জন্য দাঁড়িয়ে আছে। সম্ভবত মার্কেট এখান থেকে আগামী সপ্তাহে একটি ভালো বুলরান করার পসিবিলিটিতে আছে। আমরা প্রত্যেকটি সেক্টর যদি দেখি, প্রত্যেকটি সেক্টর একটি ভালো অবস্থান দাঁড়িয়ে আছে, তার কারেকশন শেষ করে একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু শেয়ার চুজ করে রাখতে পারি, যেখানে আমরা ইনভেস্ট করলে সব টাইমের ভিতরে ভালো একটি প্রফিট গেইন করতে পারবো। সে ধরনের কিছু শেয়ার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো সেই লিস্টের তালিকায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে শেয়ারটি ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো EISL, তো এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি তার বড় একটি কারেকশন সে করেছে। শেয়ারটি কিন্তু আমরা যদি মূলত দেখি, শেয়ারটি কিন্তু ট্রেন্ড পরিবর্তন করেছে। চলুন আমি আগে তার ট্রেন্ডটাকে আপনাদের দেখার চেষ্টা করি। আমরা যদি একটু দেখি, ছোট করে দেখালে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। শেয়ারটির এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড দেখি, তাহলে আমরা ফুললি একটি ডাউন ট্রেন্ড এসেছিল। এইখান থেকে সে ডাউন ট্রেন্ড পুরো একটি লো করে সে এই চ্যানেলটিকে ভাঙতে পারে নাই। তারপর আমরা দেখেছি যে এখান থেকে তার ট্রেন্ড পরিবর্তন করে সে আপ ট্রেন্ডে চলমান করেছে। ট্রেন্ডটাকে সে চেঞ্জ করে একটি আপ ট্রেন্ডে সে চলমান আছে। আমরা এখনও দেখতে পাচ্ছি সে ট্রেনের যে ট্রেন্ডটি সে ধরেছে, লেটেস্টে যে ট্রেন্ডটি সে ধরেছে, সে ট্রেন্ডটি কিন্তু সে পরিবর্তন এখনও করেনি, সে ট্রেন্ডটি এখনও বহাল আছে। আমরা এই এলাকা থেকে তার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন আমরা দেখেছি। সেই সাপোর্টকে সে অনার করে সেই কারেকশন শেষ করে এখন সে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। আমরা সর্বশেষে তার ভালো একটি ভলিউম হতে দেখেছি, ভালো একটি ক্যান্ডেল, একটি মারুবুজি ক্যান্ডেল করে সেদিন শেষ করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করা যায় শেয়ারটি তার কারেকশন যদি শেষ করেছে, এখান থেকে শর্ট টার্মের ভিতরে ভালো একটি প্রফিট আমাদের দেবে। এখন এই শেয়ারটিকে যদি আমরা এই ক্যান্ডেলের নিচে যদি আমরা তার লো হয়েছিল 83 টাকা 70 পয়সা, এটিকে যদি আমরা স্টপ লস নির্ধারণ করে আমরা আগামীতে এখানে এন্ট্রি নিতে পারি, তাহলে আমরা শর্ট টার্মের ভিতরে হয়তো বা এরকম লেভেলে আমরা তার 93 অথবা 91 থেকে 93 টাকার লেভেলে আমরা একটা প্রফিট গেইন করার একটা সম্ভাবনা তার আছে। তো শর্ট টার্মের মধ্যে যদি কেউ এটিকে চয়েসে রাখতে পারেন, তাহলে হয়তো বা এটি একটি ভালো প্রফিট আপনাকে দিতে পারে। নেক্সট আমরা দেখব AMC প্রাণ। ফুড সেক্টরের AMC প্রাণ শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো একটি অবস্থানে আছে। আমরা খুবই ভালো একটি ক্যান্ডেল এখানে করেছিল, সে নিচে ওপেন হয়ে ওপরে ঠিলে উঠিয়ে নিয়ে গেছে। তারপর আমরা বেশ কিছুদিন এখানে ছোট ক্যান্ডেল করে থাকতে দেখেছি। আমরা সর্বশেষ দেখলাম 2 দিন তার মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছে। এটিও একটি, আমরা যদি একটু ছোটো করে দেখার চেষ্টা করি, সেটিও একটি শেয়ারটিও একটি ডাউন ট্রেন্ডে ছিল, খুব বড় একটি ডাউন ট্রেন্ড আমরা দেখেছি যে তার সেই ট্রেন্ড চলমান ছিল। তারপরে সেই ট্রেন্ডটিকে সে পরিবর্তন করেছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই সে এই লেভেলে একটি ট্রেন্ড ধরেছিল, ডাউন ট্রেন্ড ছিল। তারপর সে এই ট্রেন্ডটি পরিবর্তন করে এখন সে সামনের দিকে আস্তে আস্তে হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে একটি ভালো ট্রেন্ড সে আপ ট্রেন্ড ক্রিয়েট করেছিল। তারপর আমরা দেখলাম যে এখান থেকে ট্রেন্ডটা ভেঙে নিচে আসছে একটা কারেকশন দেওয়ার জন্য। চমৎকার একটি কারেকশন সে সম্পন্ন করেছে। এখন আমরা সর্বশেষ দেখতে পেলাম যে তার মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। পরপর 2টি ভালো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ যে ক্যান্ডেলটি করেছে এটি একটি ইনভার্টেড হ্যামার। তো এখানে ছোট্ট একটি কারেকশন সে দিতে পারে, দিয়ে সে সামনে যাওয়ার সম্ভাবনাময় একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। হয়তো ছোট একটি কারেকশন সে দিতে পারে, কারণ একধারে সে 4 দিন উঠে গেছে এবং
2 দিন আগে একটি ছোট কারেকশন দিয়েছিল, হয়তোবা আগামীকাল হয়তোবা ছুটির পরে ছোট্ট একটি কারেকশন দিয়ে আবারও সে তার সামনের দিকে যাত্রা শুরু করতে পারে। তো এখানে আমরা এই ক্যান্ডেলটিকে যদি নিচে আমরা যদি তার লোয়েস্ট 228 টাকা স্টপ লস নিয়ে নির্ধারণ করে আমরা এই শেয়ারটিকে এন্ট্রিও নিতে পারি, এটি আমাদের চয়েস রাখতে পারি। আমরা যদি তার ভলিউমটা থেকে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, আমাদের এমএসিডিও দেখতে পাচ্ছি একটি সবুজ বার ক্রিয়েট করেছে, এখানে ক্রস ওভার হয়ে গেছে, এখানে আমাদের দুইটাও সিগন্যাল পজিটিভ দিয়েছে। আমরা আরএসএও দেখতে পাচ্ছি 55.57, সেই দিক থেকে সবই তার পজিটিভ সিগন্যাল আছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, তার কয়েকটি টুলস পজিটিভ সিগন্যাল দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমাদের চয়েস লিস্টে আমরা রাখতে পারি। এবং আমরা শর্ট টার্মের ভিতরে দেখতে পাচ্ছি যে এখানে একটি রেজিস্ট্যান্স 255, বর্তমানে আছে 238, এখান থেকে শর্ট টার্মের ভালো একটি গ্যাপ আমরা পেতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে এটু আপনাদের চয়েসে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব সমরিতা হাসপাতাল। সমরিতা শেয়ারটিও আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি আপ ট্রেন ক্রিয়েট করেছিল, সেই ট্রেনের পরে একটু কারেকশন দেওয়াই স্বাভাবিক। মার্কেটের সাথে সাথেই এই শেয়ারটিও পড়ে গেছে। আমরা দেখেছি যে মার্কেট আমাদের যেভাবে পড়ছে সেই ধারা অনুযায়ী এই শেয়ারগুলো তার আপ ট্রেন থেকে ব্রেকআউট দিয়ে মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচে চলে এসেছে। আমরা দেখতে পেয়েছি সেখানে 9 তারিখে সে মুভিং অ্যাভারেজ নিচে নেমে আসছে। তারপরে আমরা বড় একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, এই পরিবর্তনের পরে সে আবার রিকভারি করে সে আবার উঠে গেছে। আমরা এই এলাকা থেকে একটা ভালো একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট নিয়ে সে বেরিয়ে চলে গেছে। তো এই এলাকা থেকে যখন সামনে সে গেছে, আমরা মুভিং অ্যাভারেজের উপর উঠে দেখলাম বেশ কয়েকটি ভালো ভালো ক্যান্ডেল ক্রিয়েট করছে। এবং সর্বশেষ আমরা যেটি দেখতে পাচ্ছি যে একটি ড্রাগন ফ্লাই আমরা একটি ক্যান্ডেল করতে দেখেছি। এ ধরনের ক্যান্ডেল করাটাই ভালো একটি সিগন্যাল প্রদান করে। এখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিত হয়েছে এবং বায়ার যারা তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা তার যে এমএসসিডি ক্রসওভার মুখোমুখি হয়ে গেছে এবং জিরো লাইনের কাছে স্টেশনের পার্টি দাঁড়িয়ে আছে। আশা করছি আগামী ছুটির পর এখানে সবুজ বার সে ক্রিয়েট করবে, এ ধরনের সিমটম দেখতে পাচ্ছি। সুতরাং এখানেই দুটি সিগন্যাল আমরা পজিটিভ পাচ্ছি। এবং আমরা যদি তার এন্ট্রি নেওয়ার বেলায় আমরা এই ক্যান্ডেলের নিচে যদি আমরা দেখি 72 টাকা 60 পয়সা যদি স্টপ লস নির্ধারণ করে আমরা যদি এখানে এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করি, তাহলে আমার মনে হয় না বড় কোনো সমস্যা হবে। এবং টার্গেটের দিক থেকে বলবো যে সর্বশেষ যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, এটিকে নির্ধারণ করে আমরা এ ধরনের একটি জায়গায় 83 টাকা লেভেলের শর্ট টার্মের মধ্যে একটি পরিকল্পনা করে এখানে আমরা এন্ট্রিতে যেতে পারি। সুতরাং টেকনিক্যালি শেয়ারটির একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেই দৃষ্টিকোণ থেকে এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট দেখব সোনালী আঁশ সেক্টরের। এই সেক্টরটিও খুবই সুপার একটি অবস্থানে। সেম যে সেক্টরগুলো আর মধ্যে থেকে আমি শেয়ারগুলো দেখাচ্ছি প্রত্যেকটি দেখবেন ভালো একটি মুভমেন্ট আছে সেক্টরগুলো, এবং যে শেয়ারগুলো দেখাচ্ছি প্রত্যেকের কারেকশন শেষ হয়েছে এবং এখান থেকে তারা সামনে যাওয়ার একটি সিগন্যাল তারা দিচ্ছে এবং তারা আপ ট্রেন্ডমুখী একটি শেয়ার। এই শেয়ারটিও আমরা দেখেছি তার ট্রেন্ড পরিবর্তন করেছে, তার একটি ডাউন ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটি পরিবর্তন করে আমরা এখানে একটি আপ ট্রেন্ডের একটি চলমান হতে দেখেছি। তারপরে আমরা মার্কেটের সাথে সাথে মার্কেটের নেগেটিভের সাথে সাথেই সে তার ট্রেন্ড ভেঙে নিচে নেমে আসছে এবং একটি কারেকশন শেষ করেছে। এখান থেকে তার একটা ভালো সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলটি একটি সাপোর্ট লেভেল ছিল, এই লেভেলের একটা সাপোর্ট লেভেল আমরা যদি একটু বক্স করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটা একটা সাপোর্ট লেভেল, ভালো একটি সাপোর্ট লেভেল এখানে ছিল। এটাকে অনার করে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে এবং যে একটি চ্যানেল সে মাইনরিটি যে ডাউনের একটি চ্যানেল করেছিল সেটাও সে ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে, এখন সে তার বাইরে আছে। আর এই ধরনের পরিস্থিতিতে যে শেয়ারগুলো করে তারা ভালো করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। আমাদের যে হরিজেন্টাল রেজিস্ট্যান্স যদি বলি তাহলে এটাকে আমরা ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটি একটি ভালো মুভমেন্টে আছে। আমরা যে সর্বশেষ যে ক্যান্ডেলটি করছে সেটা দেখতে পাচ্ছি স্পিনিং টপ, আর এই ধরনের ক্যান্ডেল হলে পরের দিন আবার পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো সেই দিক থেকে শেয়ারটি একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। আর এন্ট্রির ব্যাপারে যদি আমরা 224 টাকা স্টপ লস নির্ধারণ করে আমরা এটিকে এন্ট্রির পরিকল্পনা করতে পারি এবং আমাদের যে শর্ট টার্মের মধ্যে আমরা যার নিকটতম যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এটা আমরা যে সাদা চোখে যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হিসেবে আমরা ধরে রাখতে পারি। এটা যদি সে ব্রেকআউট করতে পারে 256 টাকা ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি আরও সামনে যাওয়ার পসিবিলিটি তার আছে। আমরা যদি তার অন্য টুলসগুলো দেখি, অন্য টুলসগুলো সুপার অবস্থান আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি তার একটি পজিটিভ দুটোটাই পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং তার আরএসআইও আমরা দেখতে পাচ্ছি যে 59.49, সেদিক থেকে সবগুলো টুলসই একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়েছে। নেক্সট আমরা দেখব
ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স লাইফ সেক্টরটি খুবই ভালো একটি মুভমেন্টে যাচ্ছে, পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে এবং এই ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটি খুবই চমৎকার একটি পরিবর্তন আমাদের দিকে ছিল। বেশ কিছুদিন খুবই ভালো একটি বুল রান করেছে এবং সে গত 17 সেপ্টেম্বর থেকে একটা নেগেটিভনেস দেখিয়েছে এবং ভালো একটি কারেকশন সে করেছে। খুবই সুপার একটি কারেকশন বলবো, তার যে পর্যাপ্ত একটি কারেকশন আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষে আমরা এই লেভেলটি খুব চমৎকার একটি সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করছে আমরা দেখতে পাচ্ছি। এটাকে সে অনার করে সে দাঁড়িয়ে গেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে টেকনিক্যালি সে একটা সাপোর্ট নিয়েছে এবং কারেকশন শেষ করে সে এখন সামনের দিকে যাওয়ার একটি পরিকল্পনা করছে। আমরা এখানে খুবই সুপার একটি বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি এই 3টা ক্যান্ডেলকে যদি একটা বক্সের ভিতরে আমরা দেখি তাহলে দেখতে পাই এটাকে একটা সুন্দর একটা বক্সের ভিতরে সে দাঁড়িয়ে গেছে। এখন এখান থেকে যদি এই বক্সটা ভেঙে সামনে মুভিং অ্যাভারেজ 63.3 যদি ভেঙে বেরোতে পারে, এই দুইটি জায়গা বেরোতে পারলে এই শেয়ারটির ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমরা নিকটতম যে রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 72 টাকা এবং তার সর্বশেষের ওপরে 95 টাকা। তো আমরা এই অবস্থানের শেয়ারটি একটি ভালো একটি সিগন্যাল দিয়েছে। আমরা যদি তার এই লেটেস্ট যে সর্বশেষ যেখান থেকে ঘুরে গেছে আমরা 56 টাকায় এই লেভেলে স্টপ লস নিয়ে এটিকে আমরা চয়েস লিস্টে রাখতে পারি এবং এন্ট্রির পরিকল্পনা করতে পারি, তাহলে আমরা শর্ট টার্মে ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করা সম্ভব বলে আমি মনে করছি। টেকনিক্যালি সে ধরনের একটি সিগন্যাল দেখতে পাচ্ছি এবং হিস্টোগ্রামের বারগুলো আস্তে আস্তে ছোটো থেকে ছোট হচ্ছে এবং কালার হালকা লাল হয়ে ধরে রেখেছে এবং আরএসআইও আমরা দেখতে পাচ্ছি মুখ ঘুরিয়ে দিয়েছে 43, ভলিউম আমরা সম্প্রতি বৃদ্ধি পেতে দেখেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে শেয়ারটু আপনাদের চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা দেখব ডোমিনেন্স ইঞ্জিনিয়ারিং সেক্টরের ডোমিনেন্সের শেয়ারটি খুবই সুন্দর হায়ার হাই করে আমরা দেখেছিলাম, কোনো এক সময় সে ভালো একটি পারফরমেন্স দেখাচ্ছে। আমরা এখান থেকে যদি দেখি সে চমৎকারভাবে হায়ার হাই করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তারপরে একটা পরিবর্তন তাকে হতে দেখলাম, এখানে সে একটা পরিবর্তন এসেছে। এখন সে আসলে আমরা সবাই জানি যে শেয়ার মার্কেট সব এক ধারায় চলে না, কারেকশন হবেই, মার্কেটের সাথে সাথেই শেয়ারগুলোর একটু পরিবর্তন আসে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি কারেকশন সে করেছে এবং চমৎকার একটি কারেকশন আমরা বলবো। সে এই লেভেলটিকে কিন্তু চমৎকার একটি সাপোর্ট হিসাবে সে অনার করছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিকে সে একটি ডিমান্ড জোন হিসাবে সে অনার করছে, করে সে আবার পুলব্যাক করেছে। যেহেতু সুন্দর একটি জায়গায় সে ডিমান্ড ক্রিয়েট করে উঠে গেছে এবং মুভি অ্যাভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটু করছে হ্যামার ক্যান্ডেল, খুবই সুপার ক্যান্ডেল। তো সেই দৃষ্টিকোণ থেকে এই শেয়ারটি তার কারেকশন শেষ পর্যায়ে শেষ করে উঠে গেছে, যেহেতু ভালো করার সম্ভাবনা তার আছে। আমরা সর্বশেষে যে অবস্থান দাঁড়িয়ে আছে এটি খুবই একটি চমৎকার একটি জায়গায় সে দাঁড়িয়ে রয়েছে। এখন এন্ট্রির যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলটাকে যদি আমরা শো করি 28 তারিখের ক্যান্ডেলকে যদি আমরা দেখি 17 টাকা 40-50 যদি আমরা স্টপ লস নির্ধারণ করে আমরা পরিকল্পনা করতে পারি এবং আমাদের নিকটতম আর রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 21 টাকা 50 পয়সা। এই লেভেলটাকে যদি এই শেয়ারটি ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটি আবারও হায়ার হাই করার পসিবিলিটি তার আছে। তো শর্ট টার্মের ভিতরে 19 টাকা থেকে 21 টাকা 3 টাকা 4 টাকা গ্যাপে একটা শর্ট পরিকল্পনা আমরা করতে পারি। এবং অন্যান্য টুলসের জায়গায় যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলি পর্যায়ক্রমে হালকা লাল হচ্ছে এবং জিরো লাইনের দিকে যাচ্ছে এবং ক্রস ওভারের যে সিগন্যাল জায়গাটিও আস্তে আস্তে মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে এবং তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে। আরএসআই 58.37। তো ওভারঅলে টেকনিক্যালি শেয়ারটি একটি ভালো পজিশনে আছে, এটিও আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। নেক্সট আমরা দেখব লিগাসি ফুড ট্রেনারি সেক্টরের যে এই সেক্টরটি খুবই ভালো পারফরমেন্স করার চেষ্টা করছে। আমরা এই শেয়ারটিও দেখছি বড় আকারের একটি পরিবর্তন তার হয়েছে। সে একটি ট্রেন্ড ধরেছিল, আপ ট্রেন্ড ক্রিয়েট করার পরে ট্রেন্ডটা পরিবর্তন করছে, একটা কারেকশন সে চলে এসেছে। আমরা যদি এইটাকে অনেকভাবে আমরা দেখতে পারি, তো আমি সেদিকে আর বলছি না। আমরা এটাকে যদি একটা সাপোর্ট জোন করি, আমরা ডিমান্ড জোনটাকে করি, এটাকে আমরা যদি ডিমান্ড জোন হিসেবে দেখি তাহলে আমরা দেখতে পাই যে সুপার একটি জায়গায় সে ডিমান্ড ক্রিয়েট করেছে। এই জায়গাটিকে সে কিন্তু ভাঙে নাই। আমরা এই জায়গাটিকে যদি ইলোয়েটের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে আমরা কিন্তু এটাকে দেখতে পাই যে আমরা এবিসি করছে, এটাকে আমরা সেই 2 নম্বর পয়েন্টটাকে সে ব্রেকআউট করে নেই। এটাকে যদি আমরা 3 ধরি তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টটা কিন্তু সে তার ভেঙে না বেরিয়ে সেখান থেকে আবার ঘুরে 5 নম্বরের উদ্দেশ্যে যেতে পারে। তো এ ধরনের আমরা পরিকল্পনা করতে পারি, এ ধরনের একটি প্যাটার্ন সে যেতে পারে।
তো সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি সে একটি সাপোর্ট ক্রিয়েট করে সে উঠে যাবার চেষ্টা করছে। যেহেতু এই সাপোর্টটাকে সে ভেঙে নিচে আসে নাই, আশা করা যায় সে এখন সামনের দিকে যাবে। আমরা টেকনিক্যালি যে পরপর দুটি ক্যান্ডেল, চমৎকার দুটি ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এ ধরনের ক্যান্ডেল তার কারেকশন শেষ এবং সামনে যাওয়ার একটি পরিকল্পনা যে নিচ্ছে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাই টেকনিক্যালি বলে। এবং তার হিস্টোগ্রামের বারগুলোও আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে ছোট হচ্ছে এবং জিরো লাইনের দিকে যাচ্ছে, সুতরাং এটু এখানে দুটোই সিগন্যাল পজিটিভ দিয়েছে। RSI আমরা দেখতে পাচ্ছি 43, শুধু খালি একটি জায়গায় আমরা দুর্বল দেখছি, সেটা একটু ভলিউম। যদি শেয়ারটিকে ভলিউম বেড়ে যায় তাহলে খুব শার্পলি সে মুভিং অ্যাভারেজ 63.5-এর ওপরে উঠে গেলেই শেয়ারটি একটি ভালো বুলডান হওয়ার পসিবিলিটি আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ট্রেডের পরিকল্পনা করি তাহলে আমরা এই ক্যান্ডেলের যেখান থেকে সে উঠে গেছে এটাকে আমরা স্টপ লস হিসাবে 58 টাকা 50 পয়সা লেভেলে স্টপ লস আমরা নির্ধারণ করে একটি ট্রেডের পরিকল্পনা করতে পারি। এবং তার নিকটতম যে রেজিস্ট্যান্স যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে 67 টাকা থেকে 77 টাকা, এই দুটি রেজিস্ট্যান্স আমাদের সামনে আছে। সেই ধরনের পরিকল্পনা করে আমরা এটিকে চয়েস রাখতে পারি। তো এই ছিল আমাদের শর্ট টাইমের মধ্যে আমরা প্রফিট গেইন করতে পারি এ ধরনের কিছু শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলা। আসলে ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকে বোরিং ফিল করেন, তাই আজকে আর অন্য কোনো শেয়ার নিয়ে কথা বলছি না। ইনশাল্লাহ আমরা আগামীকাল আরও কয়েকটি শেয়ার নিয়ে এ ধরনের টেকনিক্যালি খুব ভালো পজিশনে আছে এবং শর্ট টার্মের মধ্যে ভালো প্রফিট গেইন করা যায় এ ধরনের শেয়ার নিয়ে আমরা কথা বলবো। তো সর্বশেষে বলবো টেকনিক্যাল প্রত্যেকটি শেয়ারে টেকনিক্যালি ভালো। এখন মার্কেট যদি সাপোর্ট করে তাহলে এই শেয়ারগুলো আপনাকে প্রফিট দিতে বাধ্য। আশা করছি মার্কেট আমাদের সাপোর্ট করবে, সে ধরনের সিমটমে মার্কেট দাঁড়িয়ে আছে। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, তাড়াহুড়ো না করে নিজস্ব পরিকল্পনাকে আরও সুস্পষ্ট করে নিশ্চিত হয়ে বিনিয়োগ করবেন। আমার এই আলোচনাটি সম্পূর্ণ শিক্ষামূলক, এটি কোনো বাই সেলের নির্দেশনা প্রদান করে না। অর্থ আপনার হেফাজত করার দায়িত্ব আপনার, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।